হ্যালো মুভি লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটা ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হলো সিন্ডেন গাইব, মানে মিস্টিক সিঙ্গার। মুভিটি রিসেন্ট রিলিজ হয়েছে। কেমন হবে যদি কোনো জিনকে নিজের শরীরে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়? জিন জাতি যারা সবসময় রয়েছে আমাদের আশেপাশে, তারা চাইলেই যে কাউকে যখন তখন বশ করে ফেলতে পারে এবং তার সাথে রয়ে যেতে পারে মৃত্যুর আগের রাত পর্যন্ত, আর জীবন করে দিতে পারে দুর্বিষহ। ঠিক এমনই একটি সত্য এবং ভয়ানক ঘটনা আপনাদেরকে জানাবো আজকে, যেখানে ইন্দোনেশিয়ার আয়ু নামের একটি মেয়ের উপর জিন বশ করে, তাকে নিয়ে যায় জিনেদের জগতে। তারপর কি হয়েছিল তা জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, ভয় পেতে ভালোবাসলে এই ঘটনাটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্পটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম ভয়ানক গল্প আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। ঘটনার শুরুতেই আমাদেরকে দেখানো হয় 2015 সালে, যেখানে কিছু ছেলে মেয়ে একটি জায়গায় ভিডিও বানাচ্ছিল, যেখানে ভিডিও শ্যুট করছিল আবেদিন নামের একটি ছেলে। সেখানে ছিল আয়ু আর তার বান্ধবী রারা। সবকিছু ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই আয়ু অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন তারা সবাই মিলে আয়ুকে ধরে ঘরে নিয়ে যায়। যারা ক্যামেরাম্যান ছিল তারা ভয়ে সেখান থেকে চলে আসে। আয়ুর যখন জ্ঞান ফেরে তখন তার কিছুই মনে ছিল না যে তার সাথে কি হয়েছে। তখন বাড়িতে আয়ুর বাবা আসে, যার নাম গীত। আয়ুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি তার বাবাকে বলছিল রারা। তখনই সেখানে আয়ুর মা আসে। সেই ঘটনা শোনার পর সে বলে আয়ুর হয়তো পিরিয়ডস হয়েছে, কারণ পিরিয়ডসের সময় আয়ু মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে, এটা ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে আমরা দেখতে পাই আয়ু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন হঠাৎ করেই তার কানে একটা গানের আওয়াজ ভেসে আসে। সে বুঝতে পারছিল ওই শব্দটি আসছে বাথরুম থেকে, কিন্তু বাথরুমে গিয়েও সে কিছুই দেখতে পায় না। আমরা দেখতে পাই কেউ একজন ছিল সেখানে। স্কুলে একসাথে যাওয়ার জন্য সেখানে আয়ুর বান্ধবী রারা আসে, কিন্তু সেই গানের অদ্ভুত শব্দটা রারাও পাচ্ছিল। তখন তারা স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। ঘরের ভেতর আয়নাতেও তখন আমরা কোনো একজনকে দেখতে পাই, যেটা তারা দেখতে পাচ্ছিল না। স্কুলে যাওয়ার পর যখন মাঠে তারা একসাথে দাঁড়িয়েছিল, তখন রারা আয়ুকে কিছু একটা জিজ্ঞেস করছিল, কিন্তু আয়ু কোনো রেসপন্স করছিল না। যখনই রারা আয়ুর দিকে তাকায় তখনই সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে আয়ু ছিল না। সেখানে ছিল একটা অদ্ভুত সাজের মহিলা, যার চোখ ছিল একদমই সাদা বর্ণের। হঠাৎ করেই সেখানে আয়ু সেই জিনের দ্বারা পজেস্ট হয়ে যায় এবং এখানেই নাচতে শুরু করে। কিন্তু আজব বিষয় হচ্ছে, তার সাথে সাথে স্কুলের আরও বাচ্চারাও জিনের বশে চলে যাচ্ছিল, যাদেরকে কন্ট্রোল করতে পারছিল না শিক্ষকরা। সেই ঘটনার পর আয়ুর বাবা মাকে সেই স্কুলের প্রধান ডেকে বলে আয়ুকে স্পেশালভাবে ট্রিটমেন্ট করতে আর তার খেয়াল রাখার জন্য। তারপর আমরা খাবার টেবিলে দেখতে পাই, যেখানে আয়ু খাবার খাচ্ছিল, কিন্তু এমনভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল সে হয়তো হাজার হাজার বছর ধরে কিছু খায় না। সে খেয়ে চুপচাপ রুমে চলে যায়। এই ঘটনাগুলো তার বাবা মাকে খুবই ভাবাচ্ছে। তারা খুব চিন্তিত ছিল আয়ুকে নিয়ে। তার বাবা বলছিল যেখানে আয়ুরা ভিডিও করছিল সেই জায়গাটির নাম টেঙ্গালেক ওয়াতু কান্দাং। সেখান থেকেই হয়তো কোনো একটা সমস্যা হয়েছে আয়ুর সাথে। ওই জায়গাটির যে দেখাশোনা করে, মানে গ্রামের সব থেকে বৃদ্ধ লোকটাকে ঘটনাটা জানানো দরকার। তখন আয়ুর মা আয়ুর বাবাকে জিজ্ঞেস করে, আমি কি এই গ্রামের সবাইকে বলবো? তখন আয়ুর বাবা বলে এটা গ্রামের মানুষদেরকে না বলতে, এতে তাদের পরিবারের নাম খারাপ হয়ে যাবে। সেদিন রাতে আয়ুর মাও সেই অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। সেই আওয়াজটা সে ফলো করতে করতে বাথরুমের সামনে যায়। সে মনে করছিল হয়তো বাথরুমের ভেতর থেকে আয়ুই গান গাইছিল। সে যখন বাথরুমটা ওপেন করে সেখানে কেউই ছিল না। তখনই সেখানে চলে আসে আয়ু। তারপর তার মা সেখান থেকে চলে যায়। আয়ু তখন ভয় পেয়ে যায়। যখন বাথরুমের ভেতর জলেতে উঁকি দিয়ে সে দেখতে পায় তার চেহারার বদলে সেখানে ভাসছে একটা ভিন্ন মহিলার চেহারা।
এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এর পরের দিন রারা বয়েজ হোস্টেলে যায় আবেদিনের জন্য, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে আবেদিন সেই টেঙ্গা লেকের ভিডিও করার পর থেকে উধাও। তখন তাকে না পেয়ে রারা আবেদিনের ল্যাপটপ থেকে সেই দিনের হওয়া ভিডিওগুলো নিজের মোবাইলে রেকর্ড করে নেয়, আর সেই ভিডিওটা সে আয়ুকে দেখায়, যেখানে তারা দেখতে পায় ভিডিওর মধ্যে আবেদিন সেই জায়গা থেকে কিছু একটা তুলেছিল বা পেয়েছিল, আর তারা মনে করছে এখান থেকে কিছু একটা নেওয়ার কারণে আয়ুর ওপর জিনের উপদ্রব শুরু হয়েছে। কারণ বন্ধুরা, এই এলাকায় সেই ওয়াতুকান্দাং জায়গাটিকে সেই গ্রামের মানুষ সবাই অনেক সম্মান করে, আর তারা মনে করে সেখানে যেতে হয় মন এবং হৃদয় পবিত্র রেখে, আর যেটা না করলে বিপদ হতে পারে। এদিকে আমরা দেখতে পাই আয়ু আর স্কুলের বাচ্চাদের উপর জিনের বশ হওয়ার বিষয়ে তার এলাকায় ভালোভাবেই জানাজানি হয়ে গিয়েছে। আয়ুর মাকে এইসব বিষয়ে প্রশ্ন করছিল এলাকার মহিলারা, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সেখানে তার সাথে দেখা হয় এই এলাকারই সবচেয়ে বৃদ্ধ এবং বিজ্ঞ ব্যক্তির সাথে। সে মূলত ওয়াতুকান্দাং জায়গাটি দেখাশোনা করে এবং অনেক কিছু জানে। এরপর আমাদেরকে দেখানো হয় আয়ুর বাবাকে, যে গাড়ির নিচে শুয়ে কাজ করছিল। হঠাৎ সে লক্ষ্য করে সেখানে একটা মহিলার পা, আর সেই গাড়ির ভেতরে বসেছিল আয়ু, যে অদ্ভুতভাবে একটা আজব গান গাইছিল, যেটা দেখে তার বাবা গাড়ির ভেতরের দিকে তাকায়, কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ এখানে তো আয়ু নেই। সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ এইমাত্র সে দেখেছিল তার মেয়েকে, তাহলে এখন কোথায় গেল? সে যখন বাড়িতে যায় সে দেখতে পায় বাড়িতেই রয়েছে আয়ু, তাহলে গাড়িতে কে ছিল? এদিকে আমরা দেখতে পাই আয়ুর বান্ধবী রারাকেও সেই শয়তান জিনটা দেখা দিচ্ছিল, আর সে অনেক অনেক ভয় পাচ্ছিল। রারা যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্ন দেখছিল যেদিন তারা শুটিং করেছিল সেখানে আবেদিন সেখান থেকে একটা পাথর উঠিয়ে নিয়ে যায়, আর সেখানে সেই ভয়ঙ্কর জিনটাকেও সে দেখতে পায়। তাকে বলছিল তার আয়ু অনেক পছন্দর। এই স্বপ্ন দেখার পর রারা আয়ুকে কল দেয়, কিন্তু আমরা দেখতে পাই আয়ু ঘুমাচ্ছিল, তার পাশেই বসেছিল সেই জিনটা তারই রূপ ধরে, আর যেটা অদ্ভুত ভাষায় গান করে যাচ্ছিল। এর পরের দিন আমরা দেখতে পাই সেই এলাকাতে একটা রিচুয়াল অনুষ্ঠিত হচ্ছে। এটা হতে পারে তাদের এলাকার কল্যাণের জন্য, কিন্তু আজব বিষয় হচ্ছে সেখানে আয়ু অদ্ভুতভাবেই গান গাইতে শুরু করে এবং তার চোখ হঠাৎ করেই সাদা হয়ে যায়। সবাই এটা দেখে অনেক অনেক ভয় পেয়ে যায়, আর গ্রামের সবাই সেই আতঙ্কে সেখান থেকে চলে যায়। হঠাৎ করেই আবার আয়ু অজ্ঞান হয়ে যায়, আর এই অবস্থা দেখে তাকে নিয়ে যাওয়া হয় এক মহিলা কবিরাজের কাছে। সেই কবিরাজ জানতে চায় আয়ুর ভেতরে কোন স্পিরিট রয়েছে, কিন্তু সে কোনোভাবেই সক্ষম হচ্ছিল না এটা জানতে। সে কিছুক্ষণ পর হার মানে এবং বলে এটা তার দ্বারা সম্ভব নয়। আয়ুর বাবা মা আবার চেষ্টা করার জন্য অনুরোধ করলে সেই কবিরাজ আবারও চেষ্টা করে, কিন্তু উত্তর আসে এই মেয়েকে যেন এখান থেকে তারা খুব দ্রুত নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই অনেক অনেক কবিরাজকে দেখানো হয়, কিন্তু কোনো কাজই হয় না। এদিকে তারা সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ তারা কোনো কিছুতেই কিছু করতে পারছিল না। আয়ুর ভিতর থেকে সেই জিনটাকে কোনোভাবেই বের করতে পারছিল না। তখন আয়ুর বাবা বলছিল ধৈর্য না হারাতে। তারা তখন সবাই মিলে সেই গ্রামের সব থেকে অভিজ্ঞ এবং বৃদ্ধ লোকের কাছে যায় আয়ুকে নিয়ে। সেখানে যাওয়ার পর ওই বৃদ্ধ লোকটি যখন রিচুয়াল শুরু করে তখন আয়ু উল্টো পাল্টা করতে শুরু করে। প্রকৃতিটাও যেন তখন অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন হঠাৎ আয়ু আজবভাবে নৃত্য করতে শুরু করে, আর আমরা আয়নাতে দেখতে পাই তার জায়গায় নৃত্য করছে কোনো এক মহিলা জিন। আর তারপর সেখানে আয়ু জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সেই দি নামের বৃদ্ধ লোকটির থেকে আমরা জানতে পারি আয়ুর শরীরে যে জিনটা রয়েছে সেটা হলো টেঙ্গা লেকের ওয়াতুকান্দাং জায়গাটির গার্জেন, যার নাম সারিনটেন। তখন রারা এদিকে সেই স্বপ্নের ব্যাপারে জানায় যেটা সে দেখেছিল। সে বলে সে স্বপ্নে দেখেছিল সেই সারিনটেন জিনকে, আর সেখান থেকে একটা পাথরের মতো কিছু উঠিয়ে নিয়েছিল আবেদিন। তখন দি বলে এটা আবেদিন ঠিক কাজ করেনি, আবেদিনকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার জন্য। সেদিন রাতে রারা আয়ুর বাবাকে বলছিল তাদের কিছু লোকের সাহায্য নিতে হবে, যারা আবেদিনকে খুঁজে বের করতে তাদের সাহায্য করবে, কারণ আবেদিনকে একা খুঁজে বের করা সম্ভব ছিল না। তারপর আমরা সেই লোকগুলোকে দেখতে পাই যারা আবেদিনকে খুঁজে বের করার জন্য এসেছিল। তাদের মধ্যে ছিল গাদো, গেন্দা এবং থিয়া। তারা যাচ্ছিল আয়ুদের বাড়িতে। হঠাৎ করেই তাদের গাড়িটি থেমে যায়।
আর তারা বাইরে বের হয়ে আসে। তারা দেখতে পায় গাড়ির সামনে নিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা বাকি নেই। হঠাৎ করেই তাদের গাড়ির ভেতর রেডিও থেকে বেজে উঠতে থাকে সেই জিনের ভয়ানক গান। সেদিন আমরা দেখতে পাই আয়ুর বাড়িতে আয়ুর সাথে দেখা করতে এসেছে তার বয়ফ্রেন্ড রেজা। সে যখন আয়ুর সাথে কথা বলছিল হঠাৎ করেই সেখান থেকে উধাও হয়ে যায় আয়ু। তাকে খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায় সেই বাড়ির বাইরে, যে নাকি অদ্ভুত ভঙ্গিতে নৃত্য করছিল, মানে সে এখানে পজেস্ট হয়ে গিয়েছিল। সেখানে আয়ুর ভিতরে থাকা জিনটা রেজাকে বলছিল তার ভালোবাসা কি আয়ুর জন্য সত্যি নাকি। তখন রেজা কিছু বলতে পারছিল না, কারণ কিভাবে বলবে এটা, এত ভয়ানক অবস্থায় এইসব কথা বের হয় নাকি। তখন আয়ু জ্ঞান হারিয়ে ফেলে আর তাকে নিয়ে সবাই ঘরে চলে যায়। যাই হোক, সেই দিন আয়ু যখন শুয়েছিল তখন তার মা এসে বলে যে নামাজ পড়ার জন্য। তখন তারা দুই মা মেয়ে নামাজ পড়তে শুরু করে। হঠাৎ আয়ুর মা অনেক ভয় পেয়ে যায় যখন দেখতে পায় সেজদা দিয়ে ওঠার সময় তার মেয়ে আয়ুর জায়গায় রয়েছে সেই ভয়ানক জিনটা। তখন সালাম ফেরাতেই সব ঠিক হয়ে যায়। সেদিন রাতে যখন আয়ু বারান্দায় যায় তখন সশরীরে সেই ভয়ানক জিন তার সামনে এসে হাজির হয়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সেই জিনটা তাকে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে নাকি এসেছে তার প্রোটেক্ট করার জন্য, আর সে সারা জীবনের জন্য আয়ুর সাথে থাকতে চায়। তখনই সেটা নৃত্য করতে শুরু করে, তার সাথে সাথে আয়ুর শরীরও নৃত্য করছিল। তখন সেখানে হঠাৎ করে সবাই চলে আসে, আয়ুকে স্বাভাবিক করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তখনই তার ভেতরে থাকা শয়তান জিনটা সবার ওপর অ্যাটাক করে দেয়। সেই সময় বাড়ির লাইট চলে যায় আর পজেস্ট হওয়া আয়ু তার বাবার কানে আর সবার কানে গিয়ে বলে তাকে আয়ুর সাথে থাকতে দেওয়ার জন্য, কোনো ডিস্টার্ব যাতে কেউ না করে, নইলে সবার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন হঠাৎ করেই আবার সব লাইট চলে আসে। সবাই উপরে তাকালে দেখতে পায় সেখানে বসে আছে সেই জিনের দ্বারা পজেস্ট হওয়া আয়ু, যে কিনা বিকৃতভাবে হাসছিল। আমরা পরের দিন দেখতে পাই আয়ুর বাড়িতে গিয়েছে সেই লোকেরা যারা এখানে এসেছে তাদের সাহায্য করতে, আবেদিনকে খুঁজে বের করার জন্য। সেখানে আমরা দেখতে পাই তাদের মধ্যে গাদো নামের ছেলেটা আয়ুর ভিতরে থাকা জিনটির সাথে কথা বলার চেষ্টা করছিল। তখন আয়ুর ভেতরে থাকা জিনটা বলছিল তোমাদের সাথে আসা থিয়া মেয়েটা আমার পছন্দ না, সে অনেক সমস্যার সৃষ্টি করবে, তাকে দেখে রেখো। যাই হোক, তাদেরকে থাকার জন্য আয়ুর বাবা গেস্ট রুম দেয়। সেদিন রাতে আবার আয়ু বাড়ি থেকে গায়েব হয়ে যায়। তখন রারা সেই লোকেদের কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। তখন তারা সবাই আয়ুকে খোঁজার জন্য বাইরে বের হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই তাদের থেকে আলাদা হয়ে যায় থিয়া নামের মেয়েটি। তখন তারা থিয়াকেও খুঁজছিল, কিন্তু আজব বিষয় হচ্ছে সেখানে একটা আজব ফুলের গন্ধ অনুভব করতে পারছিল সবাই। সেই গন্ধটাকেও তারা অনুসরণ করতে করতে যাচ্ছিল। এইদিকে থিয়াও তাদেরকে খুঁজছিল। হঠাৎ করে থিয়া উপরে চাইতেই অনেক ভয় পেয়ে যায়, কারণ গাছের উপরে ছিল জিনে ধরা আয়ু, যে অদ্ভুত ভঙ্গিমায় হাসছিল। এটা দেখে ভয় পেয়ে সেখানেই পড়ে যায় থিয়া। থিয়ার চিৎকার শুনে সেখানে চলে আসে সবাই, কিন্তু আজব বিষয় হলো সেখান থেকেও গায়েব হয়ে যায় আয়ু। তারা তখন একটু পেছনের দিকে আসতেই দেখতে পায় আয়ু অদ্ভুতভাবে গান গাইছে আর নৃত্য করছে, যেটা এই রাতে দেখতে পেয়ে খুবই ভয়ঙ্কর লাগছিল। তারা যখন আয়ুর কাছে যায় তখনই আয়ু জ্ঞান হারিয়ে ফেলে। আর বন্ধুরা, এটা জানেন কোন জায়গা? এটা সেই জায়গা, মানে টাঙ্গালেকে ওয়াতুকান্দাং, যেখানে আয়ুকে সেই জিনটি প্রথমে পজেস্ট করেছিল। পরের দিন সকালে তারা সবাই সেই জায়গাতে আবারও যায়, আর সেখানে এসে সেই গ্রামের বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে যায়। সেই লোকটি তাদেরকে জানায় এটা হচ্ছে তাদের এলাকার পবিত্র একটি জায়গা, এখানে আসতে হয় মন এবং মস্তিষ্ক পবিত্র রেখে। সেই লোকটি বলে এই জায়গার বিষয়ে আরো ভালো করে আলোচনা করবে সেই রাতে। তারা যেন রাতে তার ঘরে যায়, যেই কথা সেই কাজ। সেদিন রাতে তারা সবাই দিয়ের বাড়িতে যায়, কিন্তু যাওয়ার সময় থিয়া তার ক্যামেরার একটি লেন্স আনতে বাসা থেকে বলে যায়। তাদের থেকে আলাদা হয়ে সে যায় বাড়িতে লেন্স আনতে। এদিকে দিয়ে তাদেরকে জানায় টেঙ্গালেকের ওয়াতুকান্দাং সেই জায়গাটি অনেক মূল্যবান, সেইখানে রয়েছে অনেক অনেক মূল্যবান পাথর, যেটা এই এলাকার সবচেয়ে মঙ্গলময় মনে করা হয়, কিন্তু এগুলোর দাম রয়েছে মার্কেটে। এই জন্য যার খারাপ মতলব থাকবে, যে সেই পাথরগুলোকে নিয়ে যাবে তার সাথে খারাপ কিছু ঘটবে।
মানে বন্ধুরা, আবেদিন সেখান থেকে একটা পাথর নিয়েছিল, যেটা তার করা একদমই উচিত হয়নি, আর সেই কারণেই মূলত সে উধাও। তার সাথে জিনেরা কি করেছে তা বলা মুশকিল। এদিকে আমরা দেখতে পারি অনেক অসুস্থ থাকার পরও আয়ু অদ্ভুতভাবে নেচেই যাচ্ছিল। তাকে জিন নাচাচ্ছিল, তাকে কেউ থামাতে পারছিল না। তখন আয়ু বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে থিয়া যখন বাড়িতে আসে লেন্স নেওয়ার জন্য, তখনই সেখানে অ্যাটাক করে জিনে ধরা আয়ু। সে থিয়াকে বলছিল, এরপর তোমার পালা, তোমাকেও ছাড়বো না। সেখানে যখন রারা ও তার বন্ধুরা উপস্থিত হয়, তখন থিয়াকে অনেক ভীতু অবস্থায় পড়ে থাকতে দেখে। থিয়ার ক্যামেরাতে তারা দেখতে পায় সেই সময় ভিডিও ফুটেজ, যে সময় থিয়াকে আয়ু অ্যাটাক করেছিল। তারা দেখতে পায় থিয়ার ক্যামেরাতে শুধুমাত্র থিয়াকেই দেখা যাচ্ছে, আয়ুকে দেখা যাচ্ছিল না। তারা একটু আশেপাশে খুঁজতেই আয়ুকেও দেখতে পায়। তারা আয়ুকে নিয়ে ঘরে চলে যায়। থিয়া অনেক ভয় অসুস্থ হওয়ার কারণে সে শুয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই সে হঠাৎ করে চলে এসেছে সেই টেঙ্গা লেকের পাড়ে। সেখানে এসে সে আয়ুকেও দেখতে পায়, যার ভেতরে থাকা সেই জিনটা বলছিল, এটা আমার খুব প্রিয় জায়গা, আমি এখানেই থাকি। এখান থেকে এই নদীর জল বয়ে যায় দক্ষিণ সাগরে, যেখান থেকে আমি অনেক অলৌকিক শক্তি পাই। খুব শীঘ্রই তোমাকে কেউ একজন নিতে আসবে জিনেদের দুনিয়া থেকে, কারণ তুমি ইতিমধ্যেই জিনেদের দুনিয়ার দরজা খুলে দিয়েছ। তখন থিয়ার ঘুম ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি সে স্বপ্ন দেখছিল। সে গাদোকে সব বলছিল, কিন্তু সব কথা বলার আগেই তার বমি চলে আসে। আর আমরা বাড়ির বাইরে দেখতে পাই একটা ভয়ঙ্কর জিনকে, যেটা এসেছিল থিয়াকে তার দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। থিয়া যখন সেই ভয়ঙ্কর জিনের মুখোমুখি হয়, তখন সে আর ঠিক থাকতে পারে না, ভয় অজ্ঞান হয়ে যায়। এদিকে গাদু যেতে চাইছিল আয়ুর কাছে, কিন্তু জ্ঞানদা চাইছিল এখান থেকে একেবারে বিদায় হতে, কারণ সে এইসবের ভেতরে থাকতে চাইছিল না। কিন্তু তাদেরই একজন মেম্বার হচ্ছে থিয়া। এই ঘটনাতে থিয়া চলে আসার কারণে জ্ঞানদা আয়ুর কাছে যেতে রাজি হয়। তারা আয়ুর কাছে যায়, সেখানে দিও ছিল। দি জানায় থিয়া আর আয়ু দুজনেই অনেক বিপদে আছে। এখানে আমরা দেখতে পাই আয়ুর ভেতরে আগে থেকে তো একটা মহিলা জিন ছিলই, কিন্তু এখন আরো একটি জিন এসেছে, যেটা আগের জিনের সাথে কথা বলছিল। মহিলা জিনটা সেই নতুন জিনকে বলছিল আয়ুর পরিবারের উপর যেন কোনো ক্ষতি না করে সেই জিন। দুই জিনের ভেতরে অনেক কথা কাটাকাটি হচ্ছিল। পরে আসা জিনটা যখন চলে যায়, তখন আয়ুর ভেতরে থাকা মহিলা জিনটি তাদের সবাইকে বলে একটা রিচুয়াল করার জন্য। মানে বন্ধুরা, ওয়াতুকান্দাংয়ে একটা জিনের দুনিয়ার দরজা মতো রয়েছে, যেটি কোনো ভুল করার কারণে খুলে গিয়েছে, আর সেই দরজা বন্ধ করার জন্যই একটা রিচুয়াল করার প্রয়োজন। আর আমরা এদিকে দেখতে পাই থিয়াকে, যে অলরেডি চলে গিয়েছিল জিনেদের দুনিয়াতে। তখন আমরা দেখছিলাম এদিকে সবাই মিলে সেই রিচুয়ালের ব্যবস্থা করছে, যেখানে আয়ুর বয়ফ্রেন্ড তাকে বলছিল এই সমস্যাগুলো দূর হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তখন তারা সবাই মিলে সেই টেঙ্গা লেকের জায়গাটিতে যায়। দি তখন রিচুয়াল শুরু করে। তখন আয়ু জিনের বশে চলে যায়, আর তার আত্মাও চলে যায় জিনেদের দুনিয়ায়। আয়ু সেই জিনেদের দুনিয়ায় থিয়াকেই খুঁজছিল, কিন্তু আমরা দেখতে পাই সেই দুনিয়াতে থিয়াকে সেই জিনটা কোথাও একটা টেনে নিয়ে যাচ্ছিল। আয়ু তখন শুনতে পায় থিয়ার চিৎকার। তখনই রিচুয়ালটা সম্পন্ন হয়, আর আয়ু এই দুনিয়াতে, মানে আয়ুর আত্মা এই দুনিয়াতে ফেরত চলে আসে। আয়ু সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল, অর্থাৎ তার ভেতরে থাকা যে জিনটা রয়েছে সেটা চিরকালের জন্য তার দুনিয়াতে চলে গিয়েছিল। সে একদম ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সেই দুনিয়াতে এখনো আটকে ছিল থিয়া। তারা থিয়াকে কিভাবে বাঁচাবে সেটা বুঝে উঠতে পারছিল না। তখন তারা এই ছোট নদীটা অনুসরণ করতে শুরু করে। মানে বন্ধুরা, আয়ুর ভেতরে থাকা সেই জিনটা কিন্তু বলেছিল এই নদী বয়ে গিয়েছে একটা দক্ষিণ দিকের সাগরে, আর সেখান থেকেই রয়েছে একটা জিনেদের জগতের যাওয়ার রাস্তা। তারা থিয়াকে বাঁচানোর জন্য সেই নদী অনুসরণ করে যাচ্ছিল, কিন্তু আয়ুর মা বাবা আয়ুকে যেতে দিচ্ছিল না, কারণ সে ইতিমধ্যেই ভালো হয়ে গিয়েছিল। কিন্তু আয়ু চাইছিল থিয়াকে এই দুনিয়ায় ফিরিয়ে আনতে, তাই সে তাদের সাথে যায়। তখন তারা সবাই নদীতে ঝাঁপ দেয়, সবাই জলের উপরে উঠে আসে, কিন্তু আয়ু উঠে আসে না। অর্থাৎ বন্ধুরা, আয়ু আবার চলে গিয়েছে জিনেদের জগতে। সেখানে গিয়ে সেই ভয়ঙ্কর জিনের থেকে থিয়াকে রক্ষা করে। কিন্তু তারা যখন ফিরে আসতে চাইবে, তখনই তার সামনে হাজির হয় সেই মহিলা জিনটি। তখনই সেই জিনের কাছে আয়ু অনেক কাকুতি মিনতি করে আর বলে তাদেরকে সাহায্য করার জন্য।
তখন থিয়া আর আয়ু সেই জিনের সাথে সাথেই গান গাইতে শুরু করে, আর তখন সেই জিন তাদেরকে পৃথিবীতে ফিরে আসার সুযোগ করে দেয়। এদিকে মানুষের পৃথিবীতে ফিরে আসতে এখনো পারছিল না তারা দুইজন। দি তখন বলে, এখন যদি আমি আয়ুকে ফিরিয়ে আনতে চাই তাহলে তার সাথে সেই মহিলা জিনটাও ফিরে আসবে সারা জীবনের মতো এই দুনিয়াতে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। তখন আয়ুর বাবা মা কষ্ট হলেও এটা মেনে নেয় আর বলে দিকে রিচুয়াল করার জন্য। দি তখন রিচুয়াল করে জিনেদের দরজা খুলতেই আয়ু আর থিয়া ফিরে আসে এই জগতে। কিন্তু আয়ুর সাথে সারা জীবনের জন্য ফিরে আসে সেই মহিলা জিনটি, যাকে সারা জীবন সাথেই রাখতে হবে আয়ুর। এদিকে আমরা দেখতে পাই থিয়া মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই তাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখানে আমরা আবেদিনকেও দেখতে পাই। আমরা দেখি আবেদিনও মেন্টাল হয়ে গিয়েছে, কারণ সে টেঙ্গা লেকের একটি পাথর চুরি করেছিল, যে কারণে তার এই অবস্থা। আর বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতে পারে তাহলে থিয়া কি দোষ করলো যে তারও এই বেহাল দশা? আসলে বন্ধুরা, থিয়া যখন সেখানে একটি পাথর পায় তখন সেও লোভ সামলাতে পারে না। সে লোভ সামলাতে না পেরে একটা পাথর তার সাথে সেখান থেকে উঠিয়ে নিয়েছিল, তাই আজ তার এই অবস্থা। আর তার এই ভুলের কারণেই আয়ুর সারা জীবন সেই জিনকে নিয়ে বেঁচে থাকতে হবে। ঘটনার শেষে আমরা দেখতে পাই রেজা সেই অবস্থাতেই মানে সেই জিনটাকে সহ আয়ুকে মেনে নিয়েছে আর বিয়ে করেছে। আর ঘটনাটির এখানে সমাপ্তি ঘটে। কিন্তু বন্ধুরা, এই আয়ু নামের মেয়েটি কিন্তু এখনো রয়েছে, যে তার সাথে জিনকে নিয়ে এখনো বেঁচে রয়েছে। এটাই ছিল ইন্দোনেশিয়ার সত্য একটি ঘটনা। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। কেউ মরে পাপে আর কেউ মরে তাপে। আয়ুর সাথেও ঠিক এটাই ঘটেছে। এখন বন্ধুরা, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের বিষয়, কিন্তু এক এক এলাকায় কিন্তু এমন জায়গা থাকে যেখানে সত্যি সত্যি জিনের আবার সবাই পেয়ে থাকে। সবাই না পেলেও অনেকে দেখে থাকে যে সেখানে হয়তো জিনেদের বাসস্থান। তো এটাই ছিল ঘটনা। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।